আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে হাঁসের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। তো সকাল সকাল দেখতে পাচ্ছ অনেক রৌদ্র উঠেছে, তো বেশ ভালো লাগছিল রৌদ্রে। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। আর বাড়িতে যেহেতু জামাই আছে, একটু তো ডিফারেন্ট কিছু ট্রাই করতে হয়, তাই আজকে হাঁসের মাংস রান্না করব। অনেকদিন থেকে ভাবছিলাম হাঁস রান্না করব, কিন্তু যেহেতু শীতে খেতে বেশি ভালো লাগে, তাই এটাকে শীতে ট্রাই করলাম। আর গল্প করতে করতে আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দুজনে মিলে চলে এসেছে জল খাওয়ার জন্য। ওরা একসঙ্গে জল খেয়ে চলে গেল, আর আমি বিষয়টাকে এনজয় করছিলাম। তারপরে এখানে আমি গ্যাসের মধ্যে হাঁসটাকে ধরেছি, ছোট ছোট লোমগুলো যেগুলো এক্সট্রা থেকে গেছে সেইগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এগুলো একটু আগুনে দিলে পারে লোমটা পুড়িয়ে যায়, তখন আর মানে মাংস খাওয়ার সময় এটা দেখতে পাওয়া যায় না। তারপরে আমি এখানে বেসিনে ভালো করে ওয়াশ করে নিব, তারপরে আমি এখানে পিস করব। তো দেখো আমার মাংস কাটা হয়ে গেছে। মাংসটা মানে একটু বড়ও না আবার ছোটও না, একটা মিডিয়াম সাইজে মাংসটার পিস করেছি। তারপর আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। নর্মাল মশলা যেগুলো ঘরে থাকে, যেগুলোতে নর্মালি আমরা মাংস রান্না করি, সে সমস্ত মশলাই আমি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, প্রায় আধ ঘন্টা মতো। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারো, কিন্তু আমার যেহেতু সময় কম, তাই আমি প্রায় 15-20 মিনিট মতো রেখেছিলাম। তারপরে আমি রান্না শুরু করলাম। তো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি মাংসটা দিয়ে দিব। তবে যাই বলো, এই রান্নাটা কিন্তু পরে ভাবলাম যে গ্যাসের থেকে মাটির চুলোতে হয়তো টেস্টটা বেশি হবে, তাই আমি আর কোনো রকম চিন্তা ভাবনা না করে সোজাসুজি চলে আসলাম চুলোর কাছে। আর বাকি রান্নাটা কিন্তু আমি মাটির চুলোতেই শেষ করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু হালকা করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে কষে নিচ্ছি। আর হাঁসের মাংস যেহেতু একটু চিমড়ে হয়, মানে শক্ত বলে অনেকে, হয়তো বা চিমড়ে বলে, যে যাই বলুক না কেন, তো ভালো করে এটাকে কিন্তু কষে নিতে হয়। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি মাংসটাকে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো চুলোতে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো কেমন হয়েছে রান্নাটা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাভ রিয়েক্ট, একটা লাইক দিও। আর যারা এখনও ফলো করোনি, তারা আমার চ্যানেলটাকে, মানে আমার পেজটাকে ফলো করে দিও।